আমাদের ইন্ডাস্ট্রির অনেক নায়িকারা কিন্তু বিউটি পেজেন্ট থেকে আসছে এই প্ল্যাটফর্মে। কেউ হয়তো লাক্স চ্যানেলে সুপারস্টার হচ্ছে, কেউ হয়তো মিস ইউনিভার্স বাংলাদেশ থেকে এসছে। আপনার কি কখনো এরকম কোনো বিউটি পেজেন্টে অংশগ্রহণ করার ইচ্ছে ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই ছিল। আমি যখন স্কুল কলেজে পড়তাম আমি প্রচুর লাক্স চ্যানেলে সুপারস্টার দেখতাম। তখন অলমোস্ট সব সময় এভরি ইয়ারে হতো, এরকম ছিল। তো আমি দেখতাম, আমার ইচ্ছা ছিল পার্টিসিপেট করার, বাট আমি কখনো পার্টিসিপেট করিনি বা হয়ে ওঠেনি। বাট এরপরে যখন আমি কাজ করা শুরু করলাম, আমার কখনো মনে হয়নি যে আমার ওইখান থেকে আসা দরকার। আসলে মেইন জিনিসটা কি, আপনার ওইখান থেকে আসলে একটা জিনিস ভালো হয়, ওখানে অনেক গ্রুমিং করানো হয়, অনেক কিছু শেখানো হয়, যেটা আমাদের পথ চলতে অনেক সাহায্য করে। বাট ওইখান থেকে শিখে আসলে আরও হয়তো বেটার কিছু হতো। বাট তারপরও এখানে আসার পরে যখন আমি শিখেছি বা শিখছি, এখন আমি বলবো আমি শিখছি, আমার কাছে মনে হয় যে দুই রকমের। আসলে যারা আসলে বিউটি পেজেন্ট অংশ নেন, যারা হয়তো বিজয়ী হতে পারেন না, তারা কিন্তু দেখা যায় যে আফটার দ্য কম্পিটিশন তারা অনেক রকমের এমন সব কথা বলে থাকেন যেটা আসলে ওই অনুষ্ঠানটাকে প্রশ্নবিদ্ধ করছে। বলা হয়ে থাকে যে সেখানে মেধার মূল্যায়ন কম হয়, আদার্স লিঙ্ক লবিংয়ে অনেক বেশি করে আসলে ওনারা করে থাকেন। এই ব্যাপার নিয়ে আসলে আপনার মতবাদ কি? সত্যি কি মেধার মূল্যায়ন হয় না বিউটি পেজেন্টগুলোতে আমাদের বাংলাদেশের সিস্টেম ওয়াইজ? আমি আসলে বিউটি পেজেন্ট থেকে আসিনি, সো এই বিষয় নিয়ে আমার কোনো ধারণা নেই। এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। বাট মেধার মূল্যায়ন যদি না হয়, তাহলে আমরা এত এত মেধাবী শিল্পী কিভাবে পেলাম? যারা এসেছেন এতদিন পর্যন্ত বিভিন্ন বিউটি পেজেন্ট থেকে, অনেক ভালো ভালো শিল্পী আমাদের দেশে এসেছেন এবং ওনারা অনেক হিট কাজ আমাদেরকে উপহার দিচ্ছেন। সো যদি মেধার মূল্যায়ন না হতো, তাহলে ওনারা কিভাবে এতদিন কাজ করতো, টিকে থাকতো?